রোমিওদের ফোন নাম্বার দিতে রাজি না হওয়ায় ছাত্রীদের রাস্তায় আটকে উত্ত্যক্ত হেনস্থা এবং শেষে পায়ে ধরে ক্ষমা চাওয়ানোর অভিযোগ উঠল 3 রোমিওর বিরুদ্ধে। পরে গ্রেপ্তার ওই 3 রোমিও। সেদিনে আমরা টিউশন থেকে আসছিলাম, তো রাস্তায় আমাদেরকে ধরেছিল, ধরে আমাকে বাধ্য করেছিল সরি বলার জন্য। আর সরি বলার পরে আমাকে পায়ে ধরে ক্ষমা চাওয়াতে মানে ক্ষমা চাইছে ওই 3টে ছেলে, যারা ওই অনেককে মানে ওই ছেলেটাকে মেরেছে, যারা মারধর করেছে তারাই হচ্ছে যে আমাদেরকে ক্লাস 7, 8, 9-এ পড়া ছেলেগুলো আগামী দিনে আমার এলাকা কোনো ছেলে কি পড়াশোনা করতে যাবে নি? বর্তমান পরিস্থিতির মধ্যে আমরা সেই জন্য খুবই চিন্তিত, যার জন্য আমার থানা প্রশাসনের কাছে উপস্থিত হয়েছি। নমস্কার, সন্তু বেড়ার খবরে আমি কমলিকা বেড়া। বেলিয়াঘাটার এক কোচিং সেন্টার থেকে সন্ধ্যায় বাড়ি ফিরছিল 10ম শ্রেণীর 2 ছাত্রী ও 3 ছাত্র। সন্ধ্যে 7টা নাগাদ বেলিয়াঘাটা দুবরাজপুর রাস্তায় হঠাৎই 3 যুবক বাইকে করে সিনেমার কায়দায় পড়ুয়াদের সামনে নেমে তাদের পথ আটকে দেয়। তারপরই ছাত্রীদের ফোন নাম্বার চায় পেশায় স্বর্ণকার ওই 3 রোমিও। ছাত্রীরা ফোন নাম্বার দিতে না রাজি হলে তাদের নানাভাবে উত্ত্যক্ত করা হয়। 10ম শ্রেণীর এক ছাত্র প্রতিবাদ করতে গেলে রোমিওরা তাকেও মারধর করে। সেই দিনে মেয়েদেরকে টোন কাটে, প্লাস গায়ে হাত দিতে যায়, নাম্বার চায়, সাইকেল ধরে। সেই মুহূর্তে আমরা সবাই 3টা ছেলে প্রতিবাদ করতে যাই, ফলে আমাকে চড় মারে। বৈদ্যপুরের শনি মন্দিরের আগে যে শ্মশান আছে, চুলি যেখানে, সেখানে আটকে মেয়েদেরকে টোন কাটে, প্লাস গায়ে হাত দেয়, নাম্বার চাই, সাইকেল হাত ধরে। ফলে আমরা প্রতিবাদ করতে যাই। আচ্ছা, একটি মেয়েকে দিয়ে পায়ে ধরে ক্ষমা চায়, আর আরেকটা মেয়েকে সরি বলান করে। আর প্লাস বলে তোমাদের বাড়িতে কিছু বললে বা করলে বাবা মা চিতা জ্বালাবো, তোমাদের চিতা জ্বালাবো। এতেও থেমে থাকেনি রোমিওরা। রাস্তার ওপরই ছাত্রছাত্রীদের জোর করে রোমিওদের পায়ে ধরে ক্ষমা চাইতে বাধ্য করানো হয়। শুধু তাই নয়, পরে সেই পায়ে ধরার ভিডিও রোমিওরা সোশ্যাল মিডিয়ায় ভাইরালও করে দেয়। এই ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। তারা থানায় গিয়ে লিখিত অভিযোগ করলে পুলিশ অশোক ভূঁইয়া, বিজয় বেরা এবং দেবাশিস মণ্ডল নামে 3 রোমিওকে গ্রেপ্তার করে। 3 রোমিওরই বাড়ি গোপীনাথপুরে। আজ শুক্রবার দুপুরে তাদের আদালতে তোলা হবে। বেলিয়াঘাটা দুবরাজপুর রাস্তায় এরকম ঘটনা এর আগে কখনো ঘটেনি, তাই আতঙ্কিত বেশ কয়েকটি স্কুলের পড়ুয়াদের অভিভাবকরা। প্রজ্ঞত যে ছাত্রীরা উত্ত্যক্ত করা হয়েছিল তারা প্রত্যেকেই গোপালপুর দেশবন্ধু চিত্তরঞ্জন হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী। তো আমার এলাকার 3-4 জন একসঙ্গে, আরও তার সঙ্গে তিনটা মেয়ে, সবাই একসঙ্গে পুরুলিয়াহাটে পড়তে আসে গোপীনাথপুর থেকে। কিন্তু এলাকারই কয়েকটি যুবক, উচ্ছৃঙ্খল যুবক, বিগত কিছুদিন আগে থেকে তাদেরকে টর্চারিং করছে, নানা রকম কোনো কাজ ছিল। এমনকি তারা আমার এলাকার ছেলেগুলি প্রতিবাদ করায় তাদের একজনকে চড়চাপড় দিয়েছে, নানা রকম ধমকি দিয়েছে, বলছে কাঁচা কঞ্চে কেটে রাখবো, আমাদের বাড়িতে থানায় যাচ্ছিস তো সব দেখে নেবো, এরকম ভাষা। যার জন্য আমরা বাধ্য হয়ে থানা প্রশাসনের ক্লাস 7, 8, 9-এ পড়া ছেলেগুলো আগামী দিনে আমার এলাকা কোনো ছেলে কি পড়াশোনা করতে যাবে নি? বর্তমান পরিস্থিতির মধ্যে আমরা সেই জন্য খুবই চিন্তিত, যার জন্য আমার থানা প্রশাসনের কাছে উপস্থিত হয়েছি। সেদিনে আমরা টিউশন থেকে আসছিলাম, তো রাস্তায় আমাদেরকে ধরেছিল, ধরে আমাকে বাধ্য করেছিল সরি বলার জন্য। আর সরি বলার পরে আমাকে পায়ে ধরে ক্ষমা চাওয়াতে মানে ক্ষমা চাইছে ওই 3টে ছেলে, যারা ওই অনেককে মানে ওই ছেলেটাকে মেরেছে, যারা মারধর করেছে তারাই হচ্ছে যে আমাদেরকে। আমার সাথে হয়েছিল বলতে আমাকে বিনা দোষে সরি করানো হয়েছিল। তারপরে আমাকে পায়ে ধরে ক্ষমা চাওয়ানো হয়েছিল, তারপরে আমাকে বলা হয়েছিল, তারপরে আমাকে নানাভাবে থ্রেট দেওয়া হয়েছিল, আমি যদি ঘরের লোককে এসে বলি আমাকে বাঁচতে দিবেনি, আমাকে মেরে দিবে। আর শ্মশানে তো আমাদেরকে ধরেছিল, তো শ্মশানেই আমাদেরকে মেরে পুঁতে দিবে, এইটাও বলেছিল আমাদেরকে।